ফিরিলাম বিরতির পর। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর অনুযায়ী কয়েকদিনের মধ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাই বিপর্যয় মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করলো পচের 4 নম্বর গ্রাম পঞ্চায়েত। কি করণীয় সেই বিষয়ে সচেতন করা হয় সাধারণ মানুষকে। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইতি কি বললেন শুনে নেব। আবহাওয়া দপ্তর সূত্র অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। তাই সাধারণ মানুষকে সতর্ক বার্তা দিয়ে বিপর্যয় মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করলো পটাশপুর 2 নম্বর ব্লকের পচেট 4 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই দিন পচেট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান সুরজিৎ মাইতির উপস্থিতিতে সাধারণ মানুষকে ঝড় বৃষ্টি এলে কি কি করণীয় সেই বিষয়ে সচেতন করা হয়। আয়োজন করেছি। আপনারা কোথা থেকে এসেছেন? হাওড়া থেকে। আপনি কোথা থেকে এসেছেন? হুগলি থেকে এসেছেন। মানে ধরুন আপনারা বেড়াতে এসে হঠাৎ করে ঝড়ের মুখে পড়লে আপনারা কি করবেন সেই সংক্রান্ত সতর্কবার্তা এবং এই হচ্ছে আমাদের এই আজকের এই মক ড্রিল। তো এনারা আমাদের বিভিন্ন স্টাফ আছেন যারা বিপর্যয় মোকাবিলা দপ্তরের, আমাদের পুলিশ আছে, ফায়ার আছে, হসপিটাল থেকে আছেন। তো আপনারা ধরুন আসার পরে হঠাৎ করে দেখলেন যে ঝড়ের কবলে পড়ে গেছেন, আপনারা কী করবেন সেই সংক্রান্ত ব্যাপারে আপনি জমিয়ে একটু দাঁড়ান। রিকোয়েস্ট করছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সেফ জোনে গিয়ে আপনারা যেখানে আছেন ওইখানে তাড়াতাড়ি পৌঁছান এবং সেফ জোনে থাকার চেষ্টা করুন। আমাদের এখানে সাইক্লোন সেন্টার বিভিন্নভাবে শেল্টার আছে। আমরা যদি এখান থেকে কোনো বিশেষভাবে গ্যাদারিং বেড়ে যায় তাহলে এবং আসার আগে আমরা সেন্টার বা স্কুল বা পাশাপাশি যে সমস্ত আমরা থাকার জায়গা আছে ওই জায়গাগুলোকে মানুষগুলোকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এর পাশাপাশি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বসত বাড়ি এবং কাঁচা বাড়ির কাছে যে সমস্ত গাছগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে, বড় দুর্ঘটনা এড়াতে আপদকালীন পরিস্থিতি সেগুলো কেটে ফেলার জন্য একটি টিম প্রস্তুত করা হয়। এছাড়াও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নিরাপদ আশ্রয় কেন্দ্রেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি জানিয়েছেন, ঝড় বৃষ্টি যাতে এলাকার মানুষের ক্ষতি না করতে পারে, রাস্তাঘাটের সমস্যা না করতে পারে, তাই ব্লক প্রশাসনের নির্দেশে আমরা অঞ্চলে আমরা দেখে নিলাম এলাকায় ঘুরে ঘুরে কোথায় কোনো কাঁচা বাড়ির উপর গাছ ঢেপে আছে কিনা বা রাস্তাঘাটের কোনো সমস্যা হতে পারে কিনা। যদি ঝড় আসে তার মোকাবিলার জন্যই আমাদের টিম প্রস্তুত আছে। ঝড় এলেই আমরা রেডি থাকবো এলাকার মানুষের সুবিধার জন্য, যেখানে সমস্যা হবে তার সমাধানের জন্য পৌঁছে যাবো। আর কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে আগে? প্রস্তুতি আমাদের এমনিতেই তো ঝড়ের সময় আমরা ক্যাম্প করি এবং যদি কোনো কাঁচা বাড়ি থাকে তার পরিবারের লোক যদি আসতে চায় আমরা এই ক্যাম্পেই রাখবো এবং আমাদের গাছ যাতে পড়ে গেলে বা ভেঙে গেলে আমাদের গাছ কাটার জন্য যে টিম আমাদের রেডি আছে। তো আমরা নিয়ে যাব এবং পিচ রাস্তা বা ঢালাই রাস্তার উপরে যদি কোনো গাছ থাকে তার জন্য আমাদের টিম রেডি থাকবে। যখন সমস্যা হবে আমাদের টিম বেরিয়ে যাবে সমাধানের জন্য। যে সমস্ত গাছগুলি মানে বিপদমুখী হয়ে রয়েছে সেই সমস্ত গাছগুলিকে আগে থেকে কেটে আপনারা ঠিকঠাক করে দিচ্ছেন যাতে কোনো অঘটন না ঘটে? হ্যাঁ, আমরা অবশ্যই তার চেষ্টাও করছি এবং যাতে সমস্যা না হয় তার সমাধানের জন্য আমরা সেই ব্যবস্থা করব। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।